আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি দুপুরে কী রান্না করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ ভেজে রেখেছি আমার ছেলের জন্য, আর এখানে ছিল কাজকি মাছের চচ্চড়ি। এটার কালারটা মাশাআল্লাহ কিন্তু জোস হয়েছে, তাই না? আর এখানে ছিল ঝাটকা মাছ, মানে ছোট ছোট ইলিশ দিয়ে আমি ডাঁটা, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। এটার কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর ছিল পাতলা ডাল, আর ছিল গরম ধোয়া ধোয়া ওঠা ভাত। এই ছিল আমাদের দুপুরের আয়োজন। আসসালামু আলাইকুম এরপর, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা মাছের চচ্চড়িটা আগে নিয়ে নিলাম। বিশ্বাস করেন এটার যে স্মেলটা ছিল আমার কাছে এত এত দুর্দান্ত লাগতেছিল, আর আমি যখন রান্না করছিলাম ভাবছিলাম যে আমি তখনই মনে হয় খেয়ে ফেলবো। তো যাই হোক, তখন তো আর কাঁচা থাকে, তখন তো আর খাওয়া যায় না। তো যাই হোক, আমি রান্না পর্যন্ত অপেক্ষা করলাম, অনেক ধৈর্য সহ্য করে ভাবে। তা এখানে রান্নাটা শেষে আমি খাবারটা নিয়ে বসে বললাম, ওদের আগে কিন্তু আজকে আমি খেতে বসে পড়েছি। আজকে অনেকদিন পরে কাজকি মাছ এনেছে ওর আব্বু, মানে আপনার ভাইয়েরা। তো তাই আমি কাঁচা মাছটা সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা একসাথে সব মাখিয়ে, মাছটাকে মাখিয়ে চচ্চড়িটা করেছি। যদি আপনার এই রান্নার ভিডিও চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে কাঁচকি মাছের চচ্চড়িতে ভাতটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে, আর এই মাছের ফ্লেভার মানে স্মেলটা আমার এখনও হাতে লেগে আছে। মনে করেন কি আমি খাচ্ছি আর মনে হচ্ছে আমার মানে সবটুকুই আমি খেয়ে ফেলি এমন মনে হচ্ছে। কিন্তু কী করার, আমাদের পরিবারের সবাই পছন্দ করে, তো তাদেরও তো দিতে হবে বলেন। তো এই যাই হোক, এখানে কিন্তু ওই যে ঝাটকা ইলিশ বলে সেটা কিন্তু নিয়ে নিলাম। ডাটাগুলো তো এত কচি ছিল, দেখতে পাচ্ছেন কতটুকু চিকন চিকন ডাটাগুলো, কিন্তু বেশ মজার ছিল। আর আমার তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে। ঝাটকা ইলিশ দিয়ে রান্না করেছি, প্রত্যেকটা ঝাটকা ইলিশের ভিতরে ডিম ছিল কিন্তু। আর এই ডিমটা খেতে আমার ছেলেরা, বাচ্চারা, আমি সবাই পছন্দ করি, আপনার ভাইও পছন্দ করে। তো আমার এই বান্নার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি আপনারা এই রান্না বান্নার ভিডিওগুলি আরও দেখতে চান, আরও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ব্যাস এতটুকুই, আপনাদের ভালোবাসার দোয়ায় আমি জানি সামনে এগাতে পারি। তো এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।